ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দায়ান ইলাল্লাহি বিহিদিনিহি সিরাজাম মুনীরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মা ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ খায়রাল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররিল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্lu মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্lu বিদআতিন দালালাহ ওয়া কুল্lu দালালাতিন ফিন্নার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ব্যস্ততার মাঝে দিনই কিছু আলোচনা শোনা এবং বলার জন্য উপস্থিত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার বংশধরদের উপরও। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে 5 নম্বর সূরা মাইদা 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, তুমি পৌঁছে দাও ওই বস্তু যা তোমার নিকট নাজিল করা হয়েছে তোমার প্রভুর পক্ষ হতে। যদি তুমি পৌঁছে না দাও, আল্লাহর পক্ষ হতে প্রেরিত রিসালাতের দায়িত্ব পালন করলে না। আল্লাহ রাসূলের উপর ধমকি দিয়ে বলতেছে, ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি পৌঁছে না দাও, তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না। মানব জাতির জন্য মেনে চলা একান্ত আবশ্যক। বিদায় হজে আরাফার ময়দানে 6টি হাদিসে 16টি বিষয় এবং কুরবানির দিন মিনায় প্রথম 2 দিন সহ মোট 3 দিন 7টি হাদিস 15টি বিষয় সহ মোট 13টি হাদিস 31টি বিষয় বর্ণিত হয়েছে, যার প্রতিটি মানব জাতির চিরন্তন দিক নির্দেশনামূলক, যা মেনে চলা মানব জাতির জন্য একান্ত আবশ্যক। সিরাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 724 পৃষ্ঠা। প্রত্যেক পরিবারের প্রতি বছর একটি করে কুরবানি। মিকনাব বিন সুলাইম রাদিয়াল্লাহু বলেন, বিদায় হজে আমরা আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দাঁড়িয়েছিলাম। অতঃপর আমি তাকে বলতে শুনলাম যে, হে জনগণ,
নিশ্চয় প্রত্যেক পরিবারের উপর প্রতি বছর একটি করে কুরবানি। তিরমিজি হাদিস নম্বর 1518, আবু দাউদ হাদিস নম্বর 2788, ইবনি মাজা হাদিস নম্বর 3125, সিরাতুর রাসুল 708 পৃষ্ঠা। কুরবানির পশু। কুরবানির পশু উহা 3 প্রকার: উট, গরু ও ছাগল। দুম্বা ও ভেড়া ছাগলের মধ্যে গণ্য। প্রত্যেকটি নর ও মাদি। এগুলির বাইরে অন্য পশু দিয়ে কুরবানি করার প্রমাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায় না। সূরা আনাম 143-144। গোস্ত বন্টন। ইবনি আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গোস্ত 3 ভাগ করে 1 ভাগ নিজ পরিবারকে খাওয়াতেন ও 1 ভাগ অভাবী প্রতিবেশীদের দিতেন এবং 1 ভাগ সায়েলদের সাদকা করে দিতেন। মিরাত 5ম খণ্ড 120 পৃষ্ঠা। গোস্ত সংরক্ষণ। কোরবানির গোস্ত যতদিন খুশি রেখে খাওয়া যায়, এমনকি এক জিলহাজ থেকে আরেক জিলহাজ পর্যন্ত 1 বছর রেখে কুরবানির গোস্ত খাওয়া যায়। আহমদ হাদিস নম্বর 26,458, সনদ হাসান। তবে মহল্লায় অভাবীর সংখ্যা বেশি থাকলে বা দেশে অভাব দেখা দিলে 3 দিনের পর গোস্তটুকু বিতরণ করা জরুরি। মোত্তাফাক আলাইহ, নাইলুর 6ষ্ঠ খণ্ড 252 পৃষ্ঠা। কুরবানি শরীক হওয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাথে এক সফরে ছিলাম। এমতাবস্থায় কুরবানির ঈদ উপস্থিত হলো। তখন আমরা 7 জন মিলে একটি গরু ও 10 জন মিলে একটি উটে শরীক হলাম। তিরমিজি, নাসাই, ইবনি মাজা, মিশকাত হাদিস নম্বর 1469, সনদ সহিহ। তিরমিজি কুরবানিতে শরীক হওয়ার অধ্যায় ইবনে আব্বাস, জাবির ও আলী রাদিয়াল্লাহু থেকে যে 3টি হাদিস এনেছেন, তার মধ্যে প্রথম 2টি সফরের কুরবানি ও শেষেরটিতে সফরের কথা উল্লেখ নেই। তিরমিজি হাদিস নম্বর 1537, 1538, 1539। ইবনি মাজা উক্ত মর্মে ইবনে আব্বাস, জাবির, আবু হুরায়রা ও আয়েশা রাদিয়াল্লাহু থেকে যে 4টি হাদিস 3131, 3132, 3133, 3134 এনেছেন, তার সবগুলোই সফরের কুরবানি সংক্রান্ত। নাসাই কেবলমাত্র ইবনি মাজা, আব্বাস ও জাবির রাদিয়াল্লাহু থেকে পূর্বের 2টি হাদিস 2397, 2398 এনেছেন। আবু দাউদ শুধুমাত্র জাবির রাদিয়াল্লাহুর পূর্বের বর্ণিত সফরের কুরবানির হাদিসটি এনেছেন 3টি সহিহ সনদে। 2807, 2808, 2809। এর মধ্যে 2808 হাদিসটিতে সফরের কথা উল্লেখ নেই। সফরের কথাও উল্লেখ নেই, মুকিম অবস্থার কথাও উল্লেখ নেই। উপরোক্ত হাদিস উদ্ধৃতি করে ইমাম শাওকানি বলেন, সঠিক কথা এই যে একটি বরকি পরিবারের পক্ষ হতে যথেষ্ট, যদিও সেই পরিবারে সদস্য শতাধিক হয় এবং এইভাবেই নিয়ম চালু আসছে। নাইলুর আওতার 6ষ্ঠ খণ্ড 444 পৃষ্ঠা। এখন কোরআন এবং হাদিস থেকে পাওয়া যাচ্ছে
কুরবানি একটি এবাদত। কুরবানি হলো একটি এবাদত যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী সম্পন্ন করা অপরিহার্য। যেটা তিনি বলেছেন বা করেছেন সেটাই শরীয়ত, যা তিনি বলেননি বা করেননি সেটা শরীয়ত নয়। যেটা তিনি করেননি সেটা করার মাধ্যমে কিভাবে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যায়। কেননা বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জনগণ, তোমরা কুরবানির নিয়ম আমার কাছ থেকে শিখে নাও। তে আমরা কুরবানি করব, আল্লাহ রাসূল যেটা বলেছেন করেছেন বা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, একটি পরিবারে একটি কুরবানি। আমি রাসূলের কথা শুনবো না মাদানির কথা শুনবো? মাদানি যদি ভাগের কথা বলে, মাদানি তা প্রমাণ দিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 খলিফা এবং সাহাবায়ে কেরাম মুকিম অবস্থায় কুরবানি দিয়েছেন। এরকম একটা হাদিস বাহির করে আমাদেরকে বোঝাতে হবে। অথচ তারা আমাদেরকে ভুল ব্যাখ্যা দিতেছে, কোরআন হাদিস বলতেছে না, আমরা খালি অন্ধের মতো চোখ বুজে মেনে নিচ্ছি। কেননা সে যে একজন মাদানি, সে মদিনাতে লেখাপড়া করে আসছে, কিন্তু প্রমাণ সহ কথা বলবে। কেননা প্রমাণ সহ কথা না বললে, কোরআনেই বলেছেন তোমরা যদি সত্যবাদী হও তাহলে শ্রেয় পক্ষে প্রমাণ পেশ করো। তা আমি মাদানী ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ভাগে কুরবানি যদি আল্লাহ রাসূল দিয়ে থাকে তাহলে আপনারা প্রমাণ সহ মানুষকে বুঝান, মানুষকে বিভ্রান্তি করবেন না। এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে হেদায়েতের দোয়া কামনা করছি। আমি আপনাদেরকে লোকদেরকে বিভ্রান্ত না করে আল্লাহ রাসূল যেভাবে কুরবানি দিয়েছেন, মোহাম্মদী কুরবানি যেভাবে হয়েছেন, সে পথেই মানুষকে আহ্বান করবেন। এসাই মুসলমান হিসাবে আপনাদের কাছে আশাবাদী। তো ভাই সাহেব, আল্লাহ রাসূল ভাগে কুরবানি দেননি, মাদানি কি বলল সেদিকে আমাদের তাকানোর বিষয় নাই। আমাদের তাকানোর বিষয় আল্লাহ রাসূল বললেন বিদায় হজে উনি বললেন তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন, একটা হাদিস। তা আল্লাহ রাসূলের হাদিসে পাওয়া যদি যায়, কোরআনে যদি পাওয়া যায়, আমরা সেটা করব। কিন্তু মাদানির কথা শুনে আমি অন্ধ করে আমি 7 ভাগে, এখানে যতগুলি আমি উপরোক্ত হাদিস পেশ করলাম, এখানে সব হাদিসই সফরের কথা এসেছে। মুকিমের অবস্থায় কে ভাগে কুরবানি দিয়েছে এরকম কোনো প্রমাণ নেই। তাই মাদানির কথায় আমরা বিভ্রান্ত না হয়ে, যেহেতু আল্লাহ রাসূল আমাদেরকে শাফায়াত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন প্রতি বছর প্রতি পরিবারে একটি করে কুরবানি। তাই আমরা একটা পরিবারে একটা ছোট বরকি হলেও দিয়েও কুরবানি করব, কিন্তু ভাগে কুরবানি আমরা এড়িয়ে চলবো। কেননা আল্লাহ রাসূল বললেন প্রতি পরিবারে একটি কুরবানি, আর আপনি 7 পরিবারে একটা কুরবানি দিচ্ছেন। এর তাহলে কেমন করে হয়? এটা বোধগম্য হয় না। এটা আপনাদের বিবেকের উপর ছেড়ে দেওয়া হলো। আপনারা সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, এখন আধুনিক যুগ, সব কিছু ফাঁস হয়ে গেছে, মোবাইলে আপনি সব কিছু জানতে পারতেছেন। তারপরেও কেন আমরা বিভ্রান্তি থাকবো? আমরা কেন মানুষের কথা শুনবো? কোরআন হাদিস ঘরে মজুদ থাকতে আমরা কেন মাদানির কথা শুনে আমরা ভাগে কুরবানিতে জড়া যাব? আর মাদানী ভাইকে আমি আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন যদি ভাগে কুরবানি দিতে বলেছেন বা নিজে করেছেন, বা 4 খলিফার কেউ ভাগে কুরবানি দিয়েছেন, এরকম যদি হাদিস আপনাদের জানা থাকে তাহলে আমাদের কাছে পেশ করুন, আমরাও সেটা সাদরে গ্রহণ করে নিব। কিন্তু আপনারা যদি দেখাতে না পারেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকলো, আপনারা মানুষকে ভাগে কুরবানি সম্পর্কে বিভ্রান্তি করবেন না, রাসূলের কথাগুলি তুলে ধরবেন। কেননা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, তুমি পৌঁছে দাও ওই বস্তু যা তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি পৌঁছে না দাও, রিসালাতের দায়িত্ব পালন করলে না, তাহলে আপনারা কোন রিসালাতের দায়িত্ব পালন করতেছেন? আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আর কুরবানি হলো পিতা ইব্রাহিমের সুন্নাত, যা তিনি পুত্র ইসমাইলের জীবনের বিনিময়ে করেছিলেন।
আর তা ছিল আল্লাহর পক্ষ হতে পাঠানো একটি পশুর জীবন, যা ছিল একটি দুম্বা। অতঃপর ইব্রাহিম ও মুহাম্মাদি সুন্নাতের অনুসরণে নিজ ও নিজ পরিবারের পক্ষ হতে আল্লাহর রাহে একটি জীবন তথা একটি পূর্ণাঙ্গ পশু কুরবানি দেওয়া উচিত। ঈদুল আজহার কুরবানির আনন্দ মূলত শিরক মুক্তর আনন্দ, তাওহীদের ঝান্ডাকে আপোষহীনভাবে উন্নত করার আনন্দ। অথচ আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সেই নির্ভেজাল তাওহীদি চেতনা হারিয়ে ফেলেছি। তাই অনতিবিলম্বে শিরকি চেতনা হতে তওবা করে তাওহীদি চেতনায় প্রতিষ্ঠিত করার অপরিহার্য। নইলে কুরবানির মূল উদ্দেশ্য তাকওয়া বা একনিষ্ঠ আল্লাহর ভীতি কখনোই অর্জিত হবে না। ঈদের দিন সাহাবায়ে কেরাম পরস্পরের সাক্ষাৎ হলে বলতেন, তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের ও আপনার পক্ষ হতে কবুল করুন। আমরা ঈদ মুবারক বলবো, ঈদ মুবারক বলে ওর সাথে সাথে উপরোক্ত দোয়াটি আমরা পড়ব। এভাবেই আমরা কুরবানি শেষ করব। আমি আপনাদেরকে আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, কুরবানি হলো একটি ইবাদত, আর ইবাদত দুই নবীর তরিকাই হওয়া উচিত। ইব্রাহিমের তরিকায় ছিল একটি দুম্বা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে গেলেন যে একটি পরিবারে একটি পশু। তাই আমি আপনাদেরকে মুসলমান হিসাবে, কোরআন ও সহিহ হাদিসের প্রচারক হিসাবে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আল্লাহ রাসূল যে কথাগুলি ভুলে গেছে সে কথাগুলি আপনাদের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করলাম। মানা না মানা আপনাদের ব্যাপার। এখানে কেউ কাউকে জোর করে কোরআন হাদিস মানাতে পারবে না। আমাদের তাকওয়ার ব্যাপার। মুসলমানের সংখ্যা বাড়ছে কিন্তু ইমানদারের সংখ্যা বাড়ছে না। ইমানদারের সংখ্যা যদি বাড়তো তাহলে আমরা কোরআন এবং হাদিসের দিকে ফিরে যেতাম, মানুষের মুখাপেক্ষী হয়ে থাকতাম না। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা মানুষের মুখাপেক্ষী না হয়ে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসুন। আল্লাহ রাসূল কিভাবে কুরবানি দিতে বলেছেন, পরিবার প্রতি কয়টা জানোয়ার দিতে বলেছেন, জন প্রতি কয়টা জানোয়ার দিতে বলেছেন, সেটা আমরা একটু তলিয়ে দেখে কুরবানি দিব। আল্লাহ রাসূল কখনোই বলেনি যে 2 পরিবার, 3 পরিবার, 4 পরিবার কুরবানি করার। আল্লাহ রাসূল বললেন এক পরিবারের জন্য একটি পশু। তাই আমি আবারও আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, কুরবানি যেহেতু একটি ইবাদত, কুরবানি আমাদের আল্লাহ এবং তার রাসূলের পথ এবং পদ্ধতি হওয়াই বাঞ্ছনীয়। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো একটি পরিবারে একটি পশুই কুরবানি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।